এই অঙ্কটা করবে তো সবাই, কিন্তু তুমি কেমন ভাবে করতে পারবে দেখো শুধুমাত্র। 30 জন লোক একটা রেস্তোরাঁ ডিনার পার্টিতে গিয়েছিল, তাদের মধ্যে 20 জন প্রত্যেকে এত টাকা দিয়েছিল এবং বাকিরা প্রত্যেকে ডিনারের মোট খরচের গড়ের চেয়ে এত টাকা বেশি দেয়। আচ্ছা, 30 জনের মধ্যে 20 জন কত করে দেয়? 880 করে দেয়, এবং বাদ বাকি থাকে 10 জন, তারা কি করে মোট গড় খরচ যদি এক্স ধরি তার থেকে এটা বেশি দেয়, 110 বেশি দেয়, ঠিক আছে, 110 বেশি দেয়। আমি কি করছি এখানে অ্যালিগেশন লাগিয়ে দেবো। এবার বলো, প্রথমে 20 জন দিয়েছে, তাহলে বাদ বাকি 10 জন, তাহলে রেশিও তো 2 আর 1 এর, 20 আর 10 এর রেশিও 2 আর 1, তাহলে এখান থেকে যদি এরা বাদ দিই তাহলে হয়ে যায় 110, তাহলে এটা 110 হবে। এক্স প্লাস 110 থেকে এক্স বাদ দিলে 110 হয়, তাহলে একের ভ্যালু ভাই 55 হবে। তাহলে আমার একের ভ্যালু যদি 55 আনতে হয় তাহলে এখানে কি করতে হবে? এখান থেকে বিয়োগ করেছে, এবার এখান থেকে বিয়োগ করতে হবে, কারণ আমরা জানি এই দুটোর মাঝের সংখ্যা এখানে বসবে, মাঝখানে কোনো একটা নাম্বার বসবে, তাহলে এখানে হয়ে যাবে 880 আর 55 হয়ে যাবে 935। তাহলে গড় কিন্তু 935 বেরিয়ে গেছে। তাহলে মোট চেয়েছে 935 সাথে যদি 30 গুণ করে দাও তাহলে উত্তর হবে এখানে 3 3 9 10 27 28 এবং 0। তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হবে রাইট অ্যান্সার। মারাত্মক লেভেলে কিন্তু কনসেপ্ট রয়েছে এখানে।